জাহিলি যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কালাদা এর ভালো সম্পর্ক ছিল। কালাদা তার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে একদিন কালাদা তার কাছে এসে বলল, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য তো তোমার ভাটা লেগে গেছে, আয় রোজগারে তোমার তো পথ বন্ধ হয়ে গেছে, তুমি তোমার বাপ দাদার ধর্ম কর্ম ছেড়ে এবং দুনিয়াও তুমি দুনিয়া থেকেও তুমি বিমুখ হয়ে গেছো, তোমার তো দনুকুল শেষ হয়ে গেছে, তুমি তো দনুকুলের ভিতরে তুমি ক্ষতিগ্রস্ত ভিতর হয়ে গেছো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় বললেন, হে নির্বোধ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে, সে কখনো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে না। যারাই পরকালের চিন্তা ভাবনা করে না, বরং তারাই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, তারাই ক্ষতির ভিতরে রয়েছে। আর যারা আল্লাহ তাআলার পথে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশগুলো অমান্য করে, আদেশগুলো মানে, তারাই কোনো ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, তারাই তো সফলের ভিতরে রয়েছে। এবং যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তারা তো কখনো ক্ষতিগ্রস্ত ভিতরে নয়। এই তার কথা প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। আসর দ্বারা দুইটি অর্থ উদ্দেশ্য, একটি হলো সময়ের শপথ, আরেকটি হলো আসরের নামাজের শপথ। আল্লাহ তাআলা কেন কসম কাটলেন? আল্লাহ তাআলা তো স্বাভাবিকভাবে বললে হইতো, কিন্তু আল্লাহ তাআলা কেন কসমের কথা বললেন? কেননা আল্লাহ তাআলা যে বিষয়ের কসম করেছেন, তার পরবর্তী যে আল্লাহ তাআলা কথা বলবেন, এই কথার দামি হওয়ার কারণে এই জন্য আল্লাহ তাআলা কসম কাটলেন। তার এই জন্য কসম কাটলেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। এটি তার দুইটি অর্থ উদ্দেশ্য, একটি হলো আসরের নামাজের সময়, একটা হলো সময়ের শপথ। সময়টা এমন বড় মূল্যবান দামি সম্পদ, সময়টা এত বড় মূল্যবান দামি, যে সময়ের প্রতি ভ্রুক্ষেপ করে, যে সময় মূল্যায়ন দেয়, সে জিরো থেকে হিরো হয়ে যায়। আর যে সময় অপমূল্যায়ন করে, সে হিরো থেকে জিরো হয়ে যায়। যেমনই ভাবে দুনিয়ার ভিতরে কেউ যদি সময় মূল্যায়ন করে, সে জিরো থেকে হিরো হয়ে যাবে। যেমনই ভাবে দুইটা ব্যক্তি যদি একসাথে, দুই যুবক যদি একসাথে বাহির দেশে যায়, বাহির দেশে যাওয়ার পরে একটি যুবক সেই জায়গায় গিয়ে তার ডিউটিতে 8 ঘন্টা ডিউটি ঠিক রাখার পরে ওভার ডিউটি করে সে আয় রোজগারের প্রতি শ্রম দেয়। আরেকজন যুবক, সে ওই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে আর ঘুমায়, সে ডিউটি তো ভালো মতো করে না এবং ওভার ডিউটি করেই না। যখন তারা 5 বছর সময় শেষ হয়ে গেল, বাহিরের দেশ থেকে তারা দেশে আসবে, তখন তখন যখন তারা বাড়িতে আসলো, যে যুবক পরিশ্রম করছে, সে বাড়িতে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই করছে, আর যে ওই জায়গায় ঘুমাইছে, কোনো কাম কাজ করে নাই, সেই যুবক তো হিরো থেকে জিরো হয়ে গেছে, বরং বাড়ি থেকে টাকা নিয়ে চালাইছে, খরচ চালাইছে। যখন তারা দুইজন বাড়িতে আসলো, সময় শেষ হয়ে গেল বিশাল। বাড়িতে আসার পর লোকজন জিজ্ঞেস করলো, কি অবস্থা? তোমরা তো দুইজন একসাথে ভাইয়া দেশে গিয়েছিলাম, তোমার অবস্থায় কেন এত করুণ অবস্থা কেন? তখন সেই ব্যক্তি বলতেছে, আমার কাছে জিজ্ঞাসা করো না, যে জিরো থেকে হিরো হয়েছে, তার কাছে জিজ্ঞাসা করো সে কিভাবে জিরো থেকে হিরো হয়েছে। তখন তার কাছে গেল, তোমাদের কি হলো? তুমি এত নিম্নমানের থেকে উচ্চমান উঠলে কিভাবে? জিরো থেকে হিরো হলো কিভাবে? তখন সেই ব্যক্তি বলল, সেই যুবক বলল, আমাকে তো আমার পরিবার সেইখানে পাঠিয়েছে আরাম আয়েশ করার জন্য নয়, সেইখানে আমাকে পাঠিয়েছে আমার মাথার উপরে সবাই তাকিয়েছে, আমার দিকে সবাই তাকিয়েছে,
আমি যেটা আয় রোজগার করবো সেইটা দিয়ে আমার সংসার চলবে, আমার ফ্যামিলি চলবে। এই জন্য ওদের আমি তো ঘুমানোর জন্য যাই নাই। এবং দ্বিতীয় ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয়, আমি তো এই যে যাই কোনো কাম করি না, কোনো কোনো কাজের ভিতরে ছিলাম না, আমি তো সবসময় ঘুমাই কাটিয়েছি এবং আড্ডা মেরে কাটিয়েছি। এই জন্য আমি সময়ের অবমূল্যায়ন করেছি, আমি সময়টা কাজে লাগাই নাই, এই জন্য আমি হিরো থেকে জিরো হয়ে গেছি। এমনই ভাবে আখিরাতেও কেউ যদি আখিরাতের কাজ করাতে সে আখিরাতের কাজ করতে গেলে সময় যদি মূল্যায়ন করে, তাহলে সে আখিরাতের দিকে সে উচ্চতা উঠে যাবে। আল্লাহ তাআলা এর জন্য সময় কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত ভিতরে রয়েছে। অর্থাৎ তাদের ব্যবসায় মানব জাতি তারা তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত ভিতরে রয়েছে। মানব জাতি তারা ব্যবসায় তাদের ক্ষতিগ্রস্ত ভিতরে রয়েছে। সে যদি ব্যবসা সময়ের মূল্যায়ন দিয়ে করেন, সময় মতন সে ব্যবসা করেন, সে যদি ব্যবসায় হালাল ভাবে ব্যবসা করেন, তাহলে তো কখনো ক্ষতিগ্রস্ত ভিতরে পড়বে না, সে ব্যবসার ভিতরে উন্নত করতে পারবে। আর যে ব্যক্তি সময় অবমূল্যায়ন করে এবং হারাম ভাবে ব্যবসা করবে, আয় রোজগার করবে, তাহলে তো অবশ্যই সে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা ব্যতীত, তারা কারা, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কর্ম করেছে, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত ভিতরে রয়েছে। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, তারা তো ক্ষতিগ্রস্ত ভিতরে নয়, তারা তো কখনো ক্ষতিগ্রস্ত ভিতরে পড়বে না। এই জন্য সবসময় ভালো কাজ করতে হবে। ঈমান আনার পরে আমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদের উপর অর্পণ করেছে, আমাদের উপর দিয়েছে, ওই বিধিবিধানের উপায়ে থাকতে হবে সবসময় এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী মোতাবেক আমাদেরকে জীবন ধারণ করতে হবে। তাহলে আমরা সফলকাম হয়ে যাব। এবং ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর তারা পরস্পর উপদেশ দান করে সত্যের প্রতি, অর্থাৎ ঈমান আনার প্রতি তারা পরস্পর উপদেশ প্রদান করে এবং তারা পরস্পর উপদেশ প্রদান করে ধৈর্য ধারণের প্রতি। ধৈর্য এমন একটি মূল্যবান সম্পদ, যে ধৈর্য ধরেছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ধৈর্যশীল, ধৈর্য ধরে, আমি তাকে পছন্দ করি এবং সে ধৈর্যের বিনিময় প্রতিদান পাবে। ধৈর্য ধরেছেন যেরকম নবীজিরা ধৈর্য ধরেছেন, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পাহাড় ছিলেন। এমনই ভাবে ধৈর্য ধরেছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান কাসেম যখন মারা যাওয়ার পরে মক্কার কুরাইশ কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদ নির্বংশ, তার কোনো বংশ নেই, সে মারা যাওয়ার পরে তার বংশ বিস্তার ঘটবে না, সে তো নির্বংশ, তার চিহ্ন থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেল। তায়েফে যাওয়ার পরে ওই জায়গার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিত বাচ্চাদেরকে, ওই যে লোকটা আসতেছে, ওই লোকটা তো পাগল। সচরাচর বাচ্চা যখন পাগল দেখে তখন তো পাথর ধরে নিক্ষেপ করে, হাতের কাছে চাপায় ধরে পাগল উপর নিক্ষেপ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখিয়ে দিল, কাফেররা দেখিয়ে দিল, তখন সে মক্কার বাচ্চারা, সেই তায়েফের বাচ্চারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে থাকলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ফেটে রক্ত বের হয়ে গেল। এত পরিমাণ রক্ত বের হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তের সাথে আটকে গেল, রক্তের সাথে তার জুতা মোবারক আটকে গেল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর তায়েফ থেকে চলে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা শুনো তাকে, আর তাকে নিয়ে গেল মিরাজ করতে, এবং এবং তার উপরে সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনি আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চয়ই আমি আপনার উপরে কাউসার দান করেছি। আপনি তো কোনো নির্বংশ নয়। তারা নির্বংশ, যারা বলেছে আপনি নির্বংশ, তারাই বলার পর বলেন নির্বংশ, আপনি নির্বংশ নয়। আপনার বংশ বিস্তার ঘটতে থাকবে, আপনার বংশ বিস্তার কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের চিহ্ন থাকবে না। তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের কোনো বংশ থাকবে না, তাদের কথা কেউই করবে না। বরং আপনার বংশ বিস্তার ঘটবে, তাদের বংশ বিস্তার ঘটবে না।